ওয়েলকাম টু দ্য ওয়ে অফ সাকসেস। তোমাদের সামনে নিয়ে এসেছি এনটিপিসি মক টেস্টের 10টি প্রশ্ন এবং তার উত্তরের সিরিজ। যে প্রশ্নগুলো তোমাদের জন্য হতে পারে আসন্ন এনটিপিসি পরীক্ষার জন্য খুবই যুগোপযোগী। চলো দেখে নেওয়া যাক আজকের এনটিপিসি মক টেস্টের প্রথম 10টি কোশ্চেন। প্রথম প্রশ্ন, ঝুম ইজ Option A, a folk dance. Option B, a river. Option C, a tribe of Northeast India. Option D, a type of cultivation. প্রথম প্রশ্নের মাধ্যমে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে ঝুম আসলে কি, একটা ফোক ডান্স, না একটা রিভার, না একটা ট্রিবিউট অফ নর্থ ইস্ট ইন্ডিয়া, নাকি আ টাইপ অফ কাল্টিভেশন। অর্থাৎ সঠিক উত্তরটা দেখে নেওয়া যাক। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি। Jhum cultivation is a type of shifting cultivation in northeast. It is locally known as ঝুম। অর্থাৎ ঝুম কিন্তু মূলত এটি একটি চাষের পদ্ধতি এবং এটা নর্থ ইস্ট এরিয়া যেটা রয়েছে আমাদের ভারতের সেই অঞ্চলেই দেখতে পাওয়া যায় এবং ওখানকার অঞ্চলে স্থানীয় ভাষায় এই চাষের পদ্ধতিটিকে ঝুম বলে ডাকা হয়। এই ঝুম পদ্ধতিটি আবার মধ্যপ্রদেশে বেওয়ার নামেও কিন্তু ডাকা হয়। পরবর্তী প্রশ্ন, ব্লু রিভলিউশন ইজ রিলেটেড টু, অর্থাৎ নীল বিপ্লব কিসের সাথে জড়িত? অপশন এ ফিশ প্রোডাকশন, অপশন বি মিল্ক প্রোডাকশন, অপশন সি অয়েল প্রোডাকশন, অপশন ডি ফুড প্রোডাকশন। রাইট অ্যান্সার ইজ অপশন এ। The rapid increase in the production of fish is termed as the blue revolution. অর্থাৎ ব্লু রিভলিউশনের উদ্দেশ্য ছিল মৎস্য উৎপাদনের যে বিষয় সেটাকে যত পরিমাণে সম্ভব খুব তাড়াতাড়ি সেটাকে বাড়ানো বা সেটাকে ইনক্রিজ করা। ইন্ডিয়া র্যাঙ্কস থার্ড ইন দ্য ওয়ার্ল্ড আফটার পেরু অ্যান্ড চায়না। ব্লু রেভলিউশনে প্রথম স্থান অধিকার করেছিল পেরু এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিল চায়না। এরপরে তৃতীয় স্থান কিন্তু নীল বিদ্রোহে অধিকার করেছিল আমাদের ইন্ডিয়া। পরবর্তী কোশ্চেন, ইন হুইচ অফ দ্য ফলোইং স্টেট মোহিনীঅট্টম ডান্স ফর্ম ওয়াজ ডেভেলপড। আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে এই মোহিনীঅট্টম যে ডান্স ফর্মটা সেটা কোথা থেকে এসেছে। অপশন এ কর্ণাটকা, অপশন বি কেরালা, অপশন সি ওড়িশা, অপশন ডি তামিলনাড়ু। রাইট অ্যান্সার ইজ অপশন বি। মোহিনীঅট্টম মূলত একটা ক্লাসিক্যাল ডান্স ফর্ম যেটা কিন্তু কেরালা, ভারতবর্ষের কেরালা যে রাজ্য রয়েছে সেই কেরালা রাজ্যের কিন্তু একটি ক্লাসিক্যাল ডান্স ফর্ম। পরবর্তী কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইন্ডিয়ান ফোক ডান্স ফর্ম। এখানে কতগুলো ডান্স ফর্মের নাম দেওয়া হয়েছে, এর মধ্যে কোনটা ইন্ডিয়ান ফোক ডান্স সেটা আমাদের কাছে, অর্থাৎ কোনটা ভারতীয় লোকনৃত্যের মধ্যে পড়ে সেই বিষয় আমাদের কাছে জানতে চেয়েছে। অপশন এ গারবা, অপশন বি কথাকলি, অপশন সি মোহিনীঅট্টম, অপশন ডি মণিপুরি। রাইট অ্যান্সার ইজ অপশন এ। গারবা ইজ আ ফোক ডান্স স্টাইল অফ গুজরাট। অর্থাৎ যে অপশনগুলো আমাদের দেওয়া হয়েছিল তার মধ্যে গারবা হচ্ছে কিন্তু একটা ফোক ডান্স ফর্ম, অর্থাৎ লোকনৃত্য। কোথাকার না সেটা কিন্তু গুজরাটে দেখতে পাওয়া যায়। পরবর্তী কোশ্চেন, the Quit India movement was launched in 1942 in the month of January, March, August, December. আমাদের কাছে এই প্রশ্নের মাধ্যমে জানতে চাওয়া হয়েছে যে কুইট ইন্ডিয়া মুভমেন্ট 1942-এর কোন মাসে শুরু হয়েছিল, জানুয়ারি, মার্চ, আগস্ট না ডিসেম্বর। রাইট অ্যান্সার ইজ অপশন সি। কুইট ইন্ডিয়া মুভমেন্ট ফর ইন্ডিয়ান ইন্ডিয়া আগস্ট মুভমেন্ট, যেটাকে আগস্ট আন্দোলনও বলা হয় বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট বলা হয়, এই আন্দোলনটা কিন্তু মূলত শুরু হয়েছিল আগস্ট মাসে। আগস্ট মাসে শুরু হয়েছিল বলেই কিন্তু কুইট ইন্ডিয়া মুভমেন্টকে আগস্ট আন্দোলনও কিন্তু বলা হয়ে থাকে। এটা এমন একটা মুভমেন্ট যে মুভমেন্টটা কিন্তু বোম্বে সেশনে প্রথম শুরু হয়েছিল। সেখানে প্রথম লঞ্চ হয়েছিল বোম্বে সেশনে, যে বোম্বে সেশনটা অনুষ্ঠিত হয়েছিল অল ইন্ডিয়া কংগ্রেসের কমিটি থেকে মহাত্মা গান্ধী 18 আগস্ট 1942-তে কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলেন যে বোম্বে সেশনের মাধ্যমে যে কুইট ইন্ডিয়া মুভমেন্টের মতো একটা মুভমেন্ট তৎকালীন সময়ে ভীষণ পরিমাণে কিন্তু প্রয়োজনীয় হয়ে উঠেছিল।
It was launched in during World War II with demand to end British rule India. অর্থাৎ যদি আমাদের কাছে মানে মূলত আমাদের বলতে চাওয়া বা জানতে চাওয়া হয় কুইট ইন্ডিয়া মুভমেন্টের এর মানে মূল লক্ষ্যটা কি ছিল, এর মূল লক্ষ্য এটাই ছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই সময় চলছিল, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময় ব্রিটিশদেরকে পুরোপুরিভাবে ভারত থেকে তাদের যে শাসন ব্যবস্থা তারা যে আমাদের এখানে চালু করেছিল সেটাকে পত্রপাঠ গুছিয়ে একদম ভারত থেকে বিদায় নিতে হবে। পরবর্তী কোশ্চেন, দ্য এডিটর অফ ইয়ং ইন্ডিয়া অ্যান্ড হরিজন ওয়াজ। ইয়ং ইন্ডিয়া এবং হরিজনের এই দুটি যে পত্রিকা, এই পত্রিকার এডিটর কে ছিলেন? অপশন এ নেহেরু, অপশন বি আম্বেদকর, অপশন সি মহাত্মা গান্ধী, অপশন ডি সুভাষ চন্দ্র বসু। রাইট অ্যান্সার ইজ অপশন সি। ইয়ং ইন্ডিয়া এবং হরিজন পত্রিকার এই যে দুটো নিউজ পেপার, এই দুটো নিউজ পেপারের এডিটর কিন্তু ছিলেন মোহনদাস করমচাঁদ গান্ধী বা মহাত্মা গান্ধী। পরবর্তী কোশ্চেন, consequent upon the recommendation of the working group on rural banks, 5 rural regional banks were initially set up in the year. Option A 1973, option B 1974, option C 1975, option D 1976. অর্থাৎ আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে 5টা রুরাল রিজিওনাল যে ব্যাংক রয়েছে, সেই যে রুরাল রিজিওনাল ব্যাংকটা কোন রেকমেন্ডেশনের ফলে কোন বছর আর কি কার্যকরী হয়, রুরাল রিজিওনাল ব্যাংকের যে বিষয়টা কোন বছরে কার্যকরী হয়। রাইট অ্যান্সার ইজ অপশন সি। The government of India set up regional rural banks on 2nd October 1975. অর্থাৎ রিজিওনাল রুরাল ব্যাংকের যে বিষয়টা সেটা কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া চালু করেছিল 1975-এর 2রা অক্টোবর। 5 RRBs were set up upon the recommendation of the working group on rural banks. যে প্রথম 5টি রুরাল ব্যাংক সেট আপ করা হয়েছিল এটা কিন্তু রুরাল ব্যাংকের যে ওয়ার্কিং গ্রুপস আছে তাদের রেকমেন্ডেশন অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছিল। পরবর্তী কোশ্চেন, which article of the Indian Constitution has the provision for national emergency? অর্থাৎ আমাদেরকে যে 4টে অপশন দেওয়া হয়েছে এই 4টে অপশনের মধ্যে কোনটি বা কোন আর্টিকেলটি ন্যাশনাল এমার্জেন্সির সাথে সম্পর্কিত? আর্টিকেল 350, আর্টিকেল 352, আর্টিকেল 312, আর্টিকেল 280। রাইট অ্যান্সার ইজ অপশন বি। আর্টিকেল 352 হচ্ছে আমাদের ভারতের যে আর্টিকেলে 352 নম্বর ধারা রয়েছে সেখানে কিন্তু ন্যাশনাল এমার্জেন্সির কথা বলা হয়েছে। ন্যাশনাল এমার্জেন্সি কিন্তু প্রেসিডেন্ট একমাত্র জারি করতে পারে এবং এই জারি করার তখনই জারি তিনি করেন যদি কোনো ক্ষেত্রে কোনো যুদ্ধ লাগে, সেই ক্ষেত্রে একটা করতে পারেন। এছাড়া বহিরাগত কোনো রকম আক্রমণের হয়েছে সেরকম যদি কোনো ঘটনা ঘটে বা যদি কোনো রকম সশস্ত্র বিদ্রোহ বা আর্মড রেভেলিয়ন হয় তাহলে কিন্তু আমাদের রাষ্ট্রপতি যিনি রয়েছেন আর্টিকেলে 352 নম্বর ধারা অনুযায়ী উনি কিন্তু ন্যাশনাল এমার্জেন্সি চালু করতে পারেন। Proclamation of national emergency needs to be approved by parliament within 1 month. অর্থাৎ এই ন্যাশনাল এমার্জেন্সিটা কিন্তু পার্লামেন্টে আসার পর পার্লামেন্টে উত্থাপিত হওয়ার 1 মাসের মধ্যে কিন্তু অ্যাপ্রুভড হতে হয়। পরবর্তী কোশ্চেন, ড্যাশ অ্যামেন্ডস দ্য কনস্টিটিউশন। অর্থাৎ সংবিধান কারা সংশোধন করতে পারে? অপশন এ মিনিস্ট্রি অফ ডিফেন্স, অপশন বি প্রাইম মিনিস্টার্স অফিস, অপশন সি পার্লামেন্ট, অপশন ডি সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। রাইট অ্যান্সার হচ্ছে অপশন সি। Only Parliament has the mandated and amend the Constitution of India. অর্থাৎ আমরা জানি যে সংবিধান সংশোধনের একমাত্র ক্ষমতা কিন্তু পার্লামেন্টের হাতেই রয়েছে। However, there are certain provisions which can be amended only after obtaining 2/3 majority of the strength of both the houses and ratification of half of the number of states. অর্থাৎ কোনো সংবিধান সংশোধন করতে গেলে কিন্তু 2/3 মেজরিটি কিন্তু 2/3 মেজরিটির যে স্ট্রেংথ রয়েছে সেটা কিন্তু পাস হয়ে আসতে হয়। অর্থাৎ পার্লামেন্টে যখন একটি সেশন চলে সেই সেশনে উপস্থিত ভোটদানকারী সদস্যদের 2/3 অংশের সমর্থন ছাড়া কিন্তু পার্লামেন্ট কোনো কনস্টিটিউশনকে কিন্তু অ্যামেন্ড করতে পারে না। এনি মডিফিকেশন এক্সাম্পল হিসেবে এখানে বলেছে এনি মডিফিকেশন ইন ইলেকশন অফ প্রেসিডেন্ট
ভাইস প্রেসিডেন্ট, ট্যাক্স স্ট্রাকচার্স লাইক জিএসটি, অর্থাৎ প্রেসিডেন্টের ইলেকশন সংক্রান্ত কোনো পরিবর্তন করতে হলেও এই একই নিয়ম মানা হয়। ভাইস প্রেসিডেন্টের ইলেকশন সংক্রান্ত কোনো পরিবর্তন করার ক্ষেত্রে এই নিয়ম, আবার ট্যাক্স স্ট্রাকচারে পরিবর্তন করার ক্ষেত্রেও কিন্তু এই নিয়মই মেনে চলা হয়। পরবর্তী কোশ্চেন, স্পিড অফ লাইট ইজ ম্যাক্সিমাম ইন, অর্থাৎ আলোর গতিবেগ সব থেকে ম্যাক্সিমাম বেশি কোথায় থাকে? ভ্যাকিউম, সলিডস, লিকুইড, গ্যাসেস। Right answer is option A. Speed of light is maximum in vacuum because in vacuum there is no particles present from the photons to interact with, so it doesn't get absorbed by any practical and appears to travel within maximum speed. অর্থাৎ আলোর যে গতিবেগটা এটা কিন্তু সব থেকে বেশি কিন্তু পাওয়া যায় ভ্যাকিউমে, কারণ ভ্যাকিউমের মধ্যে কিন্তু কোনো প্র্যাকটিক্যালস কিন্তু প্রেজেন্ট থাকে না। এই ছিল তোমাদের আজকের 10টি কোশ্চেন। আশা করছি ভিডিওগুলি তোমাদের ভালো লাগছে এবং তোমরা সকলে উপকৃত হচ্ছ। যদি ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু অবশ্যই দেখতে হবে এবং এর যে এক্সপ্লানেশন গুলো আছে এই এক্সপ্লানেশন গুলোর মধ্যে থেকেও কিন্তু তোমরা অনেক এক্সট্রা ইনফরমেশন পাবে, যা পরীক্ষায় অনেক ক্ষেত্রে তোমাদেরকে অনেক সুবিধা দেবে। ভিডিওগুলো ভালো লাগলে আরো এরকম ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে কিন্তু তোমাদের যুক্ত হতে হবে। কিভাবে যুক্ত হবে? তার জন্য প্রতিটা ভিডিও শেষে কিন্তু তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করা কিন্তু মাস্ট। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এইটুকুই।